Hello everyone, welcome back. Last episode আমরা এই সাব সিরিজের ওভারভিউ এবং সেই সাথে আমাদের যে টেস্ট রাইটিং ফিলোসফি সেটা নিয়ে কথা বলছিলাম। এই পর্বে আমরা টেস্ট কোড রাইটিং গাইডলাইন্স নিয়ে কথা বলবো। সো যখন আমরা টেস্ট কোড লিখবো আমাদের আসলে কি কি জিনিস ফলো করা উচিত সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট থিং হচ্ছে যে যখন আমরা টেস্ট কোড লিখব we should focus on the functionality, like what we are actually trying to achieve by that function, not the implementation. For example, you are trying to increase the count when this happens. So when you are writing that as a development code, আপনি কিন্তু implement করতেছেন, like do this, then +1, then save it or whatever. Now when you test it, you're not testing that okay এটা কি +1 করছে কিনা, এই করছে কিনা, সেই করছে কিনা, এরকম না। আপনি দেখবেন end resultটা after calling that function. Before it was suppose x, after calling that function it is x+1. that is your test, not কে কারে কল করছে, কেমনে কল করছে. This is not your test scope. ঠিক আছে? সো কি বলতেছি, write tests for functionality, not the implementation. Like ধরেন আপনি ব্যাংকিং সফটওয়্যার, যদি জাস্ট এক্সাম্পল, যদি আপনি টাকা তুলতে যান, হ্যাঁ, ডিপোজিট বা উইথড্র করতে চান, সো you do the function, you write the development code. Now when you test it, what do you test? You don't test যে হ্যাঁ if input equals to 0 এটা তো অন্যরকম টেস্টিং। সো এরকম হচ্ছে কিনা, সেই হচ্ছে কিনা, এরকম এত ডিটেলস না। আপনি দেখবেন বিফোর কলিং দ্যাট ফাংশন ডিপোজিট যদি এক্স থাকে, আফটার কলিং দ্যাট ফাংশন, এবার ডিপোজিট মানে আমি ব্যালেন্স এক্স প্লাস ওই অ্যামাউন্টটা হয়েছে। সো এটা হচ্ছে গিয়ে একটা জাস্ট এক্সাম্পল বলতেছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের কি করতেছে, ফাংশনালিটি আমরা টেস্ট করতেছি। 2 নাম্বার যেটা ফিলোসফি, সেটা হচ্ছে যে write small and focus tests. Test should be small, not big. Big বলতে কি বোঝাচ্ছি, যদি এরকম হয় যে আপনি ডেভেলপমেন্ট কোড এমনভাবে স্প্যাগেটি কোড লেখা হয়ে গেছে যেটা আসলে টেস্ট করতে গেলে আপনাকে বিশাল পরিমাণ টেস্ট কোড লিখতে হচ্ছে, লাইক ফার্স্ট টু লগ ইন, দেন সেভ ইট, দেন ডু দিস, then do that, then you start calling your development function which you want to test. That is the problem. So even if that is the case, maybe এই মুহূর্তে আপনি সলভ করতে পারতেছেন না, but remember this is a key code smell. You must solve this today or tomorrow. But ideal cases, যেটা আমি মাত্র আপনাদের গাইডলাইন দিচ্ছি, write small and focused tests. যদি এরকম হয় আপনার ফাংশন মাল্টিপল কাজ করতেছে এবং আপনাকে সেই ফাংশনটাকে টেস্ট করার জন্য মাল্টিপল টাইপের টেস্ট লিখতে হচ্ছে, লাইক সেভ করতেছে, মেইল করতেছে, তারপর ধরেন তারপর প্রিন্ট করতেছে, 3টা কাজ, 3 ধরনের টেস্ট করতে হচ্ছে, দেন ইউ আর ব্রেকিং দ্য ল অফ এসআরপি, সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এগুলো আসলে ইটসেলফ অনেক বড় টাইপের ডিসকাশন। এত ছোট ভিডিওতে এত কিছু বলা আসলেও কষ্ট। আমার বলতে মন চায় অনেক কিছু, বাট বলতে গেলে আসলে ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, যে টার্মগুলো আমি এখানে ইউজ করতেছি, প্লিজ ট্রাই টু ডু ইয়োর ওন রিসার্চ প্লিজ, otherwise I'll just lose focus on this video. So my request here is do the own research. Now in here write small and focus tests. Then we have the assertion to verify the expected behavior. Now এটার একটা এক্সাম্পল আমি আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে যে যদি যে বললাম যে কাউন্ট হওয়া দরকার। নাও অ্যাজ এ ডেভেলপার আপনি যখন ডেভেলপ করছেন আপনি জানেন প্রিসাইসলি এই ফাংশনটা কল করলে +2 হওয়ার কথা। হোয়াট আর দ্য নাম্বার ওয়াজ, ইট শুড বি +2 আফটার দ্য এক্সিকিউশন অফ দ্যাট ফাংশন, ইউ নো। বা টেস্ট কোড লেখার সময় আপনি কি করছেন, আপনি টেস্ট করছেন নাম্বার শুড বি গ্রেটার দ্যান দ্য বিফোর। হ্যাঁ, সো বিফোর নাম্বারটা ধরেন হইল 10, একদম জাস্ট র্যান্ডম। আপনি চেক করলেন, অ্যাসার্ট করলেন যে নেক্সট নাম্বারটা হওয়া উচিত greater than 10.
which is okay, but the problem is you are creating a loophole. যদি কোনো কারণে এই ফাংশনটা একই সাথে দুইবার কল হয়, then it will be not 12, 2 করে যদি ইনক্রিজ হয়, it will be 14, which is wrong. But in your case you are asserting anything more than 10 is okay, which is wrong. So be precise as possible as a developer, because you write the code, you know what should happen. Don't be generic, don't be too vague. So যত প্রিসাইসলি আপনার টেস্ট কোডটা লিখতে পারবেন তত বেটার আপনার সফটওয়্যারটা হবে। এটা আপনারা ভুললে কিন্তু হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে যে মেক টেস্ট রিইউজেবল। সো ইউ নো হোয়াট দিস মিনস। সো এমন কিছু আপনাকে এমনভাবে লিখতে হবে, ইউ ডোন্ট ডু দ্য সেম থিং, সেম কোড, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইন ইচ অফ দ্য ফাংশন, ইচ অফ দ্য ফাইল অফ দ্য টেস্ট কোড, ঠিক আছে? মেক দেম রিইউজেবল। এটার অনেক ওয়ে আছে, যেমন হচ্ছে কি বিফোর ইচ, আফটার ইচ, এগুলো আপনি দেখে নেবেন। অন্য ল্যাঙ্গুয়েজ অন্য কিছু আসে। সো আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু বলতেছি না, সো আসলে আমি ওই দিকে যাচ্ছি না, বাট ট্রাই টু মেক টেস্টস কি রিইউজেবল। এরপরে আছে হচ্ছে অর্গানাইজ টেস্টস ইনটু লজিক্যাল গ্রুপস। সো ধরেন আপনার কোনো একটা ইমেল সেন্ডিং বিহেভিয়ার আছে। এখন ইমেল সেন্ডিং বিহেভিয়ারের তো কয়েকটা ফ্যাক্টর হইতে পারে। একটা হইতে পারে হচ্ছে গিয়া আপনার ডাটা ইনপুট ভ্যালিডেশন, তারপর হইতে পারে ডাটার যে কন্টেন্টটার যে ফরম্যাটিংগুলো ঠিকমতো হচ্ছে কিনা, তারপর হইতে পারে আপনার যে সেন্ডারের যেই যদি সেন্ড হয় বা না হয় রিট্রাই মেকানিজম। সো 3 রকমের জিনিস। এখন আপনি যদি 3 রকমের যে কাজগুলা সিঙ্গেল লজিক্যাল গ্রুপে লেখেন, which is kind of okay, but when you do the maintenance, like after 2 months, 3 months, 6 months, যখন আপনি আসবেন, আপনি যখন কোড চেঞ্জ করতে লাগবেন, আপনি দেখবেন যে হিউজ বড় একটা লজিক্যাল গ্রুপ, which is wrong. বাট আপনি যদি এই ইমেল সেন্ডিং বিহেভিয়ারটাকে 3টা লজিক্যাল গ্রুপে ভাগ করতেন, তিনটা আলাদা সেকশনে ভাগ করতেন, টেস্টিংয়ের কথা বলতেছি কিন্তু, হ্যাঁ, লাইক টেস্ট all the inputs are valid, if something is valid don't proceed. So এইটা একটা ওয়ে, একটা সেকশন। সেকেন্ড সেকশনে আপনি টেস্ট করতেছেন যে অ্যাকচুয়াল বডিতে আপনি মার্কডাউন সাপোর্ট করতেছেন কি করতেছেন না, আপনার কন্টেন্ট ভ্যালিডেট করতেছেন, আপনি অ্যাসার্ট দ্য কন্টেন্টস। থার্ডে আপনি চিন্তা করতেছেন যে আপনি যে ইমেল সেন্ডিং মেকানিজমটা আছে, লাইক কলিং থার্ড পার্টিস, হ্যাঁ, সো এর ফলে যদি এরর হয় কি হবে, আপনি রিট্রাই করবেন কি করবেন না, সাকসেস হলে কি করবেন না করবেন, সাকসেস করলে আপনি আবার নোটিফিকেশন ডাটাবেসে সেভ করবেন কি করবেন না। সো এই যে থার্ড যে ব্যাপারগুলো, হ্যাঁ, তো এগুলো আপনি 3টা লজিক্যাল গ্রুপে লাগলে কি হইলো, পরে যদি আপনার মনে হয় যে না আপনি রিট্রাই মেকানিজমের কোনো লজিক চেঞ্জ করতে হবে, ইউ ডোন্ট ওয়ান্ট টু রিট্রাই, ইউ জাস্ট গো টু দ্যাট লজিক্যাল পার্ট, চেঞ্জ দ্যাট, আদার দ্য লজিক্যাল পার্টস উইল বি এক্স্যাক্টলি সেম, আনটাচড। সো দিস ইজ হাউ ইট ইজ। সো আমরা কি বুঝলাম তাহলে এখান থেকে, যে টেস্ট কোডের আসলে আমাদের কি করতে হবে, ফাংশনালি টেস্ট করতে হবে, মেক দেম স্মল অ্যান্ড ফোকাসড, এবং আমাদেরকে যত প্রিসাইজ সম্ভব তত প্রিসাইজ হতে হবে, এবং টেস্টগুলোকে আমাদের যতটুকু সম্ভব রিইউজেবল করতে হবে, এবং আমাদেরকে টেস্টের যে টোটাল যে সুইট, হ্যাঁ, যেটা আমরা ইমপ্লিমেন্ট করার সময় আমরা দেখব, বাট ইন কেস ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড নন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, I think every language has that, so try to break them into logical groups. I think that's it for now. See you in the next video with more writing guidelines. Assalamu alaikum.